একটি ভেরিয়েবল এবং তার করসপন্ডিং পয়েন্টার ভেরিয়েবল কিভাবে কোডে ডিক্লেয়ার করব, কিভাবে অ্যাসাইন করব, কোনটির অ্যাড্রেস কিভাবে পাবো, কোন ভেরিয়েবলের অ্যাড্রেস কিভাবে পাবো, তাদের মেমোরি সাইজ কত নেয়, তার পয়েন্টারের মেমোরি সাইজ কত নেবে, তার কন্টেইনার কী ধরনের ভ্যালু কন্টেইন করে, পয়েন্টার ভেরিয়েবল কী ধরনের ভ্যালু কন্টেইন করে, যেমন অ্যাড্রেস, এবং পয়েন্টার ভেরিয়েবল তার পয়েন্টিং ভেরিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করবে, এই সব কিছু আমরা কোডের মাধ্যমে দেখব। সাথে একটি বিষয়, যে কোনো ডেটা টাইপের পয়েন্টারের সাইজ অলওয়েজ ফিক্সড। যেমন ক্যারেক্টার ডেটা টাইপের সাইজ 1 বাট তার পয়েন্টারের সাইজ 8, ইন্টিজারের সাইজ 4 বাট তার পয়েন্টারের সাইজ কিন্তু 8, সেমভাবে ফ্লট সাইজ 4 বাট তার পয়েন্টার 8, ডাবল 8 তার পয়েন্টার সাইজ 8। স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করেছি যার সাইজ হতে পারে 24, হতে পারে 30, হতে পারে 100, বাট তার পয়েন্টার এর সাইজ হবে ফিক্সড 8। এটাই হচ্ছে পয়েন্টারের সুবিধা, যে কারণে আমরা পাস বাই রেফারেন্স করে পয়েন্টারের থ্রুতে যে কোনো জায়গা নতুনভাবে মেমোরি অ্যালোকেট না করে পয়েন্টারের মাধ্যমে আমরা মেইন অবজেক্টটাকে নিয়ে কাজ করতে পারি, রাইট? যেই কারণে আমাদের ক্লাস বা অবজেক্ট যে কোনো জায়গায় আমরা পাস বাই রেফারেন্স দিয়ে ইউজ করে থাকি। সেমভাবে নর্মালি পাস বাই ভ্যালুতে কি হয়, আমরা ভ্যালুকে পাস করি, রাইট? শুধুমাত্র একটা নতুনভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং যে পাসিং ভ্যালু সেটা পাস করে দিই। নতুন ভ্যারিয়েবল যতগুলো প্যারামিটার থাকে ততগুলো ডিক্লেয়ার করি এবং সাম করে ভ্যালুকে পাস করি। এই রিলেটেড আলোচনা। পাস বাই ভ্যালুর কাজ কি সেটা নিয়ে দেখব। সেই সাথে আমরা দেখব যে পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে। আমাদের অ্যাড্রেসটাকে আমরা পাস করে দিই পয়েন্টার ভেরিয়েবলে, রাইট? বাট নতুন কোনো সেম টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না, মেমোরি অ্যালোকেট করি না, বাট রেফারেন্সিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা রেফারেন্স দিয়ে মেইন অবজেক্টটাকে বা মেইন ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করি। এই সব কিছু নিয়ে থাকবে আজকের ক্লাস। একটি ভ্যারিয়েবল নিচ্ছি যেটা ডিক্লারেশন করতেছি ইন্টিজার নাম্বার, এবং আমরা নাম্বার ইকুয়াল 5 সেট করলাম। ওকে, আচ্ছা। সেমভাবে আমরা যদি চিন্তা করি যে আমরা একটা পয়েন্টার নিতে যাচ্ছি ফর দিস, তাহলে আমরা কি করতে পারি যে ইন্টিজার অ্যাস্টেরিস্ক সাইন পি নাম্বার, এবং পি নাম্বার ইকুয়াল হবে কি অ্যাম্পারসেন্ট নাম্বার। দ্যাট মিন্স এই নাম্বার ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে পয়েন্ট করতে হচ্ছে পি নাম্বার, রাইট? এই কোডটুকু আমরা দেখব যে কোডে কিভাবে করা যায়, যে এই ভেরিয়েবলটা কিভাবে মেমোরি অ্যালোকেট করতেছে, কি পরিমাণ অ্যাড্রেস নিচ্ছে, এর সাইজ কত, এবং পি নাম্বার ইটসেলফ এ ডিফারেন্ট ভেরিয়েবল যেখানে একটা মেমোরি অ্যালোকেট করতেছে যার কন্টেনারের ভিতরে একটা অ্যাড্রেস থাকবে এবং যে কিনা কত বাইট মেমোরি নিচ্ছে এগুলো দেখবো, রাইট? আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার নাম্বার, ওকে, এবং নাম্বার ভেরিয়েবলে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি 5। ঠিক আছে, তাহলে এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট এফ %d, আমরা প্রথমটা ডেটা ভেরিয়েবলের ডেটা মানে ভ্যালু আমরা দেখি, তার মানে %d, এবং এরপরে আমরা দেখি হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস %d। তাহলে আমরা জানি যে নাম্বার দিয়ে ডিরেক্ট আমরা ভ্যালুটা পাই এবং % নাম্বার দিয়ে তার অ্যাড্রেসটা পাই, রাইট? সো আমরা নাম্বার একটা ভেরিয়েবল, তার অ্যাড্রেসটা হচ্ছে % নাম্বার। সো রান করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভ্যালু। এই আর এই ভেরিয়েবলটি যে মেমোরিটা নিয়েছে, মেমোরি অ্যালোকেট করেছে, তার অ্যাড্রেসটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা। তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নিই, ইটসেলফ এ ডিফারেন্ট ভেরিয়েবল বাট এটা পয়েন্টার ভেরিয়েবল, রাইট? পি নাম্বার, তার মানে পি পয়েন্টার অফ নাম্বার ভেরিয়েবল। সো পি নাম্বার
অ্যাসাইন করে দিচ্ছি এম্পারসেন্ট নাম্বার, বিকজ পি নাম্বার অলওয়েজ টেক দ্য অ্যাড্রেস। তো আমরা এই মুহূর্তে আমরা পি নাম্বার পয়েন্ট করতেছি এই ভেরিয়েবলকে, সো এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, রাইট। সো আমরা এবং এখন পি নাম্বার ভেরিয়েবলের জন্য আমরা দেখি যে কিভাবে কাজ করে, রাইট। সো আমরা ফার্স্ট পার্টটুকু নিয়ে নিই। কি এখানে দেব, সেটা হচ্ছে পি নাম্বার ভেরিয়েবল এবং পি নাম্বার ভেরিয়েবলের অ্যাড্রেস। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা পেয়ে যাব ইয়েস। তার মানে পি নাম্বার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভ্যালু বা কন্টেইনারের ভ্যালু হচ্ছে এটা। দিস ইজ এ অ্যাড্রেস। কোন অ্যাড্রেস? এই যে নাম্বার ভেরিয়েবল এর অ্যাড্রেস। তো নাম্বার ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে, কন্টেইনারের ভ্যালু হচ্ছে 5, এটা হচ্ছে অ্যাড্রেস। আর এটা হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, এই পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে অ্যাড্রেস, এবং এইটা যে আলাদা মেমোরি অ্যালোকেট করেছে তার অ্যাড্রেস হচ্ছে এটা সেপারেট। ওকে, তার মানে বেসিক ডিফারেন্স হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল কন্টেইন করে হচ্ছে অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল, আর নর্মাল ভেরিয়েবল কন্টেইন করে হচ্ছে একটা ভ্যালু, নট অ্যাড্রেস। বেসিক ডিফারেন্স। ওকে, আচ্ছা, এখন আমরা আর একটা জিনিস যে দেখতে পারি সেটা হচ্ছে পয়েন্টিং টু। তো কাকে পয়েন্ট করতেছি, তার ভ্যালুটা কত, তো ওইটা যদি আমরা দেখি সেই জন্য আমরা প্রিন্ট করে দেখি, সেটা হচ্ছে কি, আমরা জানি স্টার পি নাম্বার, দ্যাট মিনস স্টার পি নাম্বার দিয়ে আমরা ভ্যালুকে অ্যাক্সেস করি। তার মানে পি নাম্বার ভ্যারিয়েবলটি যেই অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে সেই অ্যাড্রেসের ভ্যালুকে পাওয়ার জন্য স্টার ব্যবহার করা হয়, তাই স্টার পি নাম্বার। ওকে, তাহলে বেসিকটা হচ্ছে এটা। আমরা এবার রান করে দেখি, তাহলে আমরা পেয়ে যাব ইয়েস, দিস ইজ দ্য ভ্যালু যেখানে পয়েন্ট করতেছে, দ্যাট মিনস এই ভ্যালুটা সেটা হচ্ছে 5। ওকে, তাহলে সামারাইজ করি। এবার আমরা দেখব যে নাম্বার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ফলে কি ঘটে, এবং সেম কেস আমরা দেখব পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে কি ঘটে এবং কিভাবে কাজ করে, রাইট। তো ফার্স্ট কেস চিন্তা করি যে নাম্বার ভ্যারিয়েবলের ডিক্লারেশনটা কিভাবে করতে হয়, ইন্টিজার নাম্বার এভাবে ডিক্লেয়ার করতে হয়। এর ফলে কি করে, সে একটা মেমোরি অ্যালোকেট করে। কোথায় মেমোরি অ্যালোকেট করে, আমার এই যে র্যামের ভিতরে মেমোরি অ্যালোকেট করে একটা জায়গা নেয়। সেমভাবে ডিক্লারেশনটা কিভাবে হয় পয়েন্টারের জন্য, ইন্টিজার যেই টাইপের পয়েন্ট, যেই ধরনের ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে চাইবো সেই টাইপের আমার পয়েন্টার নিতে হবে। সো আমি ইন্টিজার ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে চাচ্ছি, সো ইন্টিজার পয়েন্টার নিতে হবে। আর পয়েন্টারের বৈশিষ্ট্য যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় সেম, জাস্ট অ্যাস্টেরিক সাইনটা, রাইট, পি নাম্বার। ওকে, এখন এর মানে কি, এর মানেও কিন্তু আমি একটা মেমোরি অ্যালোকেট করলাম, একটা জায়গা নিলাম, একটা কন্টেইন করার জন্য একটা কন্টেইনার নিলাম, রাইট। ওকে, আচ্ছা, এটার অ্যাড্রেসটা কিভাবে পাওয়া যায়, এম্পারসেন্ট নাম্বার দিয়ে আমরা অ্যাড্রেস পেয়ে যাই। তার মানে নাম্বার ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাওয়ার জন্য এম্পারসেন্ট নাম্বার দিলে আমাদের অ্যাড্রেসটা আসে। সো আমরা যদি দেখি এই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা কত ছিল, সাপোজ এইটা আমাদের অ্যাড্রেস ছিল, রাইট, ওই ভ্যারিয়েবলের জন্য। তো আমরা দেখি এখানে বসাই, দিস ইজ আওয়ার অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। এখানে পি নাম্বার ভ্যারিয়েবল, এটার অ্যাড্রেস পাওয়ার জন্য কি সেম জিনিস, এম্পারসেন্ট দিয়ে আমার ভ্যারিয়েবল নাম দিলে আমরা ওইটার অ্যাড্রেসটা পেয়ে যাই। সেই অ্যাড্রেসটা এখানে কত ছিল, এইটা হচ্ছে আমার কার অ্যাড্রেস, পয়েন্টার ভ্যারিয়েবলের অ্যাড্রেস, রাইট। সো আমি এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা মেমোরি সাইজ কত বাইট নেই, ইন্টিজার ভ্যারিয়েবলের বাইট হলো 4, আমরা চেক করব, তো সেটা কি সাইজ অফ দিয়ে আমরা চেক করতে পারি, তাই তো। এখন আমার ইন্টিজার নয়, আমার ভ্যারিয়েবলের সাইজ অফ দেব,
তাহলে আমরা ভেরিয়েবল এর সাইজটা পাবো, রাইট? তাহলে এখন কোশ্চেন হলো পয়েন্টারের সাইজটা কত, সেটাও আমরা সাইজ অফ দিয়ে চেক করে দেখি যে পি নাম্বারের সাইজ কত। একটি জিনিস ইম্পর্টেন্ট যে পয়েন্টার ভেরিয়েবলের মেমোরি সাইজ অলওয়েজ সেম, সেটা হচ্ছে 8 বাইট। যদি একটি ক্যারেক্টার ভেরিয়েবলকে পয়েন্ট করে তাও 8 বাইট নাই। যদি একটা ক্লাস এর অবজেক্টকে পয়েন্ট করে যে ক্লাসের মেমোরি সাইজ দেখা যাচ্ছে 100 বাইট, 400 বাইট, 500 বাইট, তাও 8 বাইট নেই পয়েন্টার। তার মানে পয়েন্টার সাইজ অলওয়েজ ফিক্সড। সো আমরা দেখি এই ক্ষেত্রে আমরা পয়েন্টার অ্যাড্রেস সাইজটা আমরা প্রিন্ট করবো, রাইট? তাহলে সাইজটা প্রিন্ট করি যদি %d, আমাদের এখানে কি সাইজ অফ নাম্বার, তাহলে নাম্বারের সাইজ, এখানে আমরা পয়েন্টিং এর আগে আমরা সাইজটা দিই সাইজ %d, এবং আমরা এখানে পেয়ে যাব অ্যাড্রেসের পরে সাইজ অফ পি নাম্বার, ওকে, কমা, ইয়েস, আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুসগুলো হচ্ছে এখানে। তো এখানে 4 বাইট আর এখানে 8 বাইট, তার মানে পয়েন্টার অলওয়েজ 8 বাইট, এটা 4 বাইট, ইন্টিজারের জন্য 4 বাইট। তাহলে এখানে আমরা পাচ্ছি 4, এখানে পাচ্ছি 8। সেমভাবে কন্টেনার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, রাইট? ভ্যালু এখানে কি ভ্যালু থাকে? ডিরেক্ট নাম্বার ভ্যালু থাকে, রাইট? নাম্বার একটা ভ্যালুস 5 or 7 or লাইক দিস, ওকে। আর এখানে কি থাকে? অ্যাড্রেস, যেরকম এম্পারসেন্ট নাম্বার, এরকম কিছু একটা অ্যাড্রেস রাখা হয়। তাহলে কন্টেইনারে কি থাকে? এখানে থাকে ভ্যালু, এখানে থাকে অ্যাড্রেস। তো আমরা এখানে যদি চিন্তা করি আমরা কত ভ্যালু রেখেছি, সাপোজ 5 রেখেছি কন্টেইনারের ভিতরে, রাইট? আর এখানে এম্পারসেন্ট নাম্বার, কার অ্যাড্রেসটা রেখেছি? এই যে এই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা এই জায়গায় রেখেছি, রাইট? 32। সো আমরা যদি এখানে যাই তাহলে আমরা পাবো যে ভ্যালুটা কত, এইটা, রাইট? সো আমরা এখানে যদি দিই, এই মুহূর্তে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। যতবার আমরা এক্সিকিউট করব ডাইনামিক্যালি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়, সো মেমোরি অ্যালোকেট হয়, সো অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। সো এটা যে অ্যাড্রেস, সে অ্যাড্রেস এটা। সো আমাদের আগের অ্যাড্রেস ছিল এইটা, সো আমরা চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে এখানে পি এর ভ্যালুস ছিল, ঠিক আছে? সো আমরা এই ভ্যালুটা এখানে নিয়ে চলে আসতে পারি, ওকে। আচ্ছা, এরপরে পয়েন্টিং টু, এটা তো নর্মাল ভ্যারিয়েবল, সো কাউকে পয়েন্ট করবে না। বাট পয়েন্টার ভ্যারিয়েবলের ক্ষেত্রে যদি দেখি, সে কাকে পয়েন্ট করতেছে? এই যে এই নাম্বারকে পয়েন্ট করতেছে। সেই কাজটা কিভাবে করে? স্টার পি নাম্বার দিয়ে জাস্ট ভ্যালু অ্যাক্সেস করে, এবং সে ভ্যালুটা কত এখানে 5। সো মেমোরি অ্যালোকেট করে হচ্ছে সবাই, পয়েন্টারও করে, নর্মাল ভ্যারিয়েবলও করে। বাট নর্মাল ভ্যারিয়েবল ভ্যালু নিয়ে কাজ করে, আর পয়েন্টার ভ্যারিয়েবল অ্যাড্রেস রেখে অ্যাড্রেসের ভায়া হয়ে কাজ করে। সো সেম ভ্যারিয়েবলকে মাল্টিপল পয়েন্টার পয়েন্ট করতে পারে, রাইট? ওকে, আমরা এখন দেখব যে ইন্টিজার ভেরিয়েবলে দেখলাম 4 বাইট হওয়ার পরেও আমার পয়েন্টার ভেরিয়েবল 8 বাইট। তো ক্যারেক্টারের ক্ষেত্রে কেমন হতে পারে সেটা দেখতে পারি। আমরা দেখব ইন্টিজারের ক্ষেত্রে পয়েন্টার ভেরিয়েবলটি হচ্ছে 8 বাইট, ক্যারেক্টারের ক্ষেত্রে অথবা মোর দ্যান 8 বাইটের ক্ষেত্রে সাইজ কেমন হয়, পয়েন্টারের সাইজ অলওয়েজ, এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করব, ওকে। এটা ইন্টিজার পয়েন্টার আমরা নিলাম। আমরা আরেকটা নিই সেম কাজটি করার জন্য, ক্যারেক্টার সাপোজ লেটার, ওকে। তাহলে লেটার হচ্ছে এ, এবং এটার জন্য করসপন্ডিং যেহেতু ক্যারেক্টার, সো ক্যারেক্টার পয়েন্টার হবে পি লেটার, পয়েন্টার পি লেটার,
%, কি হবে সেম ভাবে লেটার, রাইট? এখন আমরা যদি প্রিন্ট এফ করি, কি করব, আমরা সেম কাজটা এখানে যেহেতু করব, ভ্যালুস অ্যাড্রেস সব কিছু, সো আমি হুবহু এই জিনিসটাকেই নিয়ে চলে আসতেছি, রাইট? তাহলে এখানে কি ভ্যালু প্রিন্ট করব, যেহেতু এটা ক্যারেক্টার, সো %c, এটা অ্যাড্রেস সেম সাইজ, এখানে কোন ভ্যারিয়েবল এখন লেটার, রাইট? এটা আর এটা আমি পাবো লেটারের অ্যাড্রেস, আর এখানে সাইজ অফ লেটার, ওকে? এবং সেম কাজটা আমরা যদি পয়েন্টারের জন্য কনসিডার করি, তখন কি করবে সেটা দেখে নিই, রাইট? নিউ লাইন দিই। আচ্ছা, এখানে পয়েন্টার ভ্যারিয়েবলের জন্য যখন চিন্তা করছি, এখানে %d থাকবে, সাইজ অফ p লেটার, রাইট? এটা আমার ভ্যারিয়েবলটা কি হবে, p লেটার, এটা হচ্ছে p লেটার এর অ্যাড্রেস, আর এটাও p লেটারের সাইজ, p লেটারের সাইজ, ওকে? আমরা প্রিন্ট করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমার সেকেন্ড যে পি লেটার ভেরিয়েবল তার ভ্যালু হচ্ছে এ, একটা ক্যারেক্টার যার সাইজ হচ্ছে 1 বাইট, বাট ওই ভেরিয়েবলকে পয়েন্ট করতেছে এমন একটি পয়েন্টার পি লেটার যার সাইজ কিন্তু 8 বাইট। তার মানে আমরা যেটা এক্সপেরিমেন্ট করছিলাম যে অলওয়েজ পয়েন্টারের ভ্যালু ফিক্স, মানে পয়েন্টারের সাইজ ফিক্সড 8 বাইট, ওকে? তো সেমভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ক্লাস নিলাম, যেটা হোক, যাকে পয়েন্ট করতেছে তার সাইজ ছোট অথবা বড়, অলওয়েজ পয়েন্টারের সাইজ হচ্ছে 8 বাইট ফিক্সড, ওকে? আমরা কোড করে দেখব যে প্রত্যেকটি ভেরিয়েবলের পয়েন্টার, প্রত্যেকটি ডেটা টাইপের পয়েন্টারের মেমোরি সাইজ ফিক্সড 8 বাইট, হোক সেটা ছোট সাইজের ডেটা টাইপ 1 বাইট or 4 বাইট, অথবা বড় সাইজের কোনো পয়েন্টার বা ভ্যারিয়েবল বা ডেটা টাইপ 20 বাইট। সো আমরা কোড করে দেখি কিভাবে পাই। আমরা সিম্পলি কিছুই করব না, একটা স্ট্রাকচার নিয়েছি স্টুডেন্ট, যার ভ্যারিয়েবলগুলো ইন্টারনাল মেম্বারগুলো আইডি, রোল, রেজাল্ট, গ্রেড, কন্ট্যাক্ট নাম্বার, এবং এদের করসপন্ডিং একটি ভেরিয়েবল এবং সেম ডেটা টাইপের জন্য পয়েন্টার, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রাকচার সবার জন্য নিয়ে সেটাকে প্রিন্ট করে দেখেছি, সাইজ অফ দিয়ে আমরা পেয়ে যাব এই রেজাল্টটি। আমরা এখন দেখব যে একটি ফাংশনে পাস বাই ভ্যালু বা পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে, রাইট? সো পয়েন্টার কিভাবে পাসিং হয়, বা পয়েন্টারের রেফারেন্স কিভাবে পাসিং হয়, বা পাস বাই অ্যাড্রেস বা রেফারেন্স যেটাকে আমরা বলে থাকি। সো প্রথমে দেখিনি পাস বাই ভ্যালুতে কিভাবে কাজ করতেছি, রাইট? সো কোডে যদি আমরা দেখি যে আমরা দুইটি ভ্যারিয়েবল নিচ্ছি, একটি হচ্ছে ইন্টিজার এ এবং ইন্টিজার বি, দুইটি ভ্যারিয়েবল। তার মানে আমার মেমোরিতে একটি জায়গা নিল এ নামে এবং তার ভ্যালু অ্যাসাইন করলাম আমি সাপোজ 5। বি একটি ভেরিয়েবল নিলাম যার কন্টেইনারে ভ্যালু অ্যাসাইন হচ্ছে সাপোজ 10, ওকে? এখন এই দুইটাকে আমি সাম আপ করব, দুইটাকে যোগ করব, তাহলে ইন্টিজার রেজাল্ট আমার একটি ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের রেজাল্টটা কন্টেইন করবে, রাইট? কিভাবে কন্টেইন করবে, আমার একটি এটাকে ফাংশন দিয়ে আমি ক্যালকুলেশন করব, রাইট? আমরা নর্মালি যদি চিন্তা করি যে এ এবং প্লাস বি দুইটার যোগফল আমি পাই রেজাল্ট, তো এটা আমরা এভাবে না করে ফাংশন দিয়ে করব। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে যে এ ভ্যারিয়েবল এবং বি ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করলাম তাদের অ্যাড্রেসগুলো কেমন হবে, ওকে? তাহলে %d, এটা আমার হচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে কার ভ্যালু, সরি আমি নিচ্ছি ভ্যালু, তার আগে আমি বলে নিই এ ভ্যারিয়েবলের যেহেতু, সো এ দিয়ে দিলাম %d, এবং
তার অ্যাড্রেস ওকে পার্সেন্ট ডি এবং নিউ লাইন ইয়েস এখানে আমার ভ্যারিয়েবল এ ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাড্রেস অফ এ ওকে সেমভাবে বি ভ্যারিয়েবলেরটাও আমরা এখানে প্রিন্ট করে নিই ফার্স্ট টাইমে ডিক্লার রেজাল্টে যাওয়ার আগে তাদের আমরা ভ্যালু এবং অ্যাড্রেসটা দেখে নিচ্ছি রাইট ওকে তাহলে এখানে কি হবে বি ভ্যারিয়েবল এবং তার অ্যাড্রেস ইয়েস এখন রেজাল্ট ইজ এ সেপারেট ভ্যারিয়েবল সেমভাবে আমরা যদি রেজাল্টের জন্য দেখি তাহলে আমরা এখানে পাবো যে সে সেপারেট একটা মেমরি অ্যালোকেট করেছে ঠিক আছে রেজাল্ট আর এটা হবে তার অ্যাড্রেসটা হচ্ছে পার্সেন্ট রেজাল্ট রান করে দেখি তার মানে এ ভেরিয়েবল বি ভেরিয়েবল এবং রেজাল্ট ভেরিয়েবল এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5 যার অ্যাড্রেস হচ্ছে এটা বি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10 যার অ্যাড্রেস হচ্ছে এটা এবং রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে সাম অফ দিস টু ভ্যালু সো 15 অ্যাড্রেস হচ্ছে এটা ওকে এটাকে আমরা ফাংশন দিয়ে কাজ করব তাহলে ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল সামেশন বের করতেছি এখানে আমরা দুইটা ভ্যালু পাস করব নাম্বার 1 ইন্টিজার নাম্বার 2 দুইটি ভেরিয়েবল ওকে এখানে একটি ভেরিয়েবল সামেশন এবং সামেশনে আমার ভ্যালুটা বসবে হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এবং ফাইনালি এটা রিটার্ন করে দিবে সামেশনকে ওকে তাহলে এখানে কি ঘটনা ঘটে এখানে যখন আচ্ছা এখান থেকে আমরা কল করব কাকে সামকে এবং পাস বাই ভ্যালু এর ভ্যালু পাস করে দিলাম বির ভ্যালু পাস করে দিলাম এর ভ্যালু হচ্ছে আমার 5 বির ভ্যালু হচ্ছে 10 5 এবং 10 আমরা পাস করেছি ভ্যারিয়েবলের অ্যাড্রেস রিলেটেড কিছু পাস করি নাই তার মানে অনলি ভ্যালু পাস হয়েছে তার মানে করসপন্ডিং প্যারামিটার নাম্বার 1-এ 5 আসবে নাম্বার 2-এ 10 আসবে এবং তার নতুন দুইটি ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন হবে তো আমরা এবং এই দুইটা ভ্যারিয়েবল এখানে নতুন ইন্ট্রোডিউস হচ্ছে যখন কল হচ্ছে তখন এবং তাদের ভ্যালু অ্যাসাইনও হচ্ছে করসপন্ডিংলি নতুন একটি ভ্যারিয়েবল নিলাম সামেশন যেখানে তাদের যোগফল করলাম এবং ওই ভ্যারিয়েবলে ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি কে রিটার্ন হচ্ছে ভ্যালু রিটার্ন হচ্ছে নট অ্যাড্রেস এই ভ্যালুটি এসে অ্যাসাইন হচ্ছে এই ভ্যারিয়েবলের কন্টেইনারে আসতেছে এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা পাবো যে নাম্বার ভ্যারিয়েবল এবং বাকি দুইটার কি ধরনের অ্যাড্রেসকে লোকেট করে ওকে আমরা সেই জিনিসটাই দেখি এটা হচ্ছে নাম্বার 1 তাহলে এখানে হচ্ছে নাম্বার 1 সেম ভাবে আমরা যদি জিনিসটা দেখি নাম্বার 2 এর জন্য দেখতেছি এবং সামেশনের জন্য যদি দেখি সামেশন ভেরিয়েবলের জন্য তাহলে আমরা এখানে পাবো ইয়েস দেন আমরা এক্সিকিউট করি তাহলে কি পাচ্ছি নাম্বার 1 ভেরিয়েবলের জন্য মেমরি অ্যালোকেট হচ্ছে সেপারেটলি দিস ইজ এ ডিফারেন্ট অ্যাড্রেস দেন দিস সো এই এর ভেরিয়েবলের যে অ্যাড্রেস এবং নাম্বার 1-এর যে অ্যাড্রেস বোথ আর ডিফারেন্ট সো আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় এবং মেমরি অ্যালোকেট হয় এবং সেখানে ভ্যালুটা অ্যাসাইন হয় তার মানে পাস বাই ভ্যালু পাস করতেছি এখান থেকে ভ্যালু পাস করতেছি আর এখানে এসে নতুন একটি ভ্যারিয়েবলে অ্যাসাইন হচ্ছে সে সব কিছু কাজ করে শেষে সামেশন ভ্যারিয়েবলের অ্যাড্রেস এটা সে সামেশন বের করে সে পাস করাই দিচ্ছে রাইট ওকে একটা বিষয় যে সামেশনের ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু
আমরা এখানে পাবো না, কারণ সাম করার আগেই সে গার্বেজ ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, হেয়ার দ্য গার্বেজ ভ্যালু। সো এটা আমরা সামের পরে যদি প্রিন্ট করি, সো আমরা এক্সপেক্টেড সামের ভ্যালুগুলো পাবো। যদি দেখি এই যে সামের ভ্যালু 15, সামের যে অ্যাড্রেস ইট ইজ ডিফারেন্ট দ্যান রেজাল্ট। সো ক্লিয়ার, এটা ছিল আমাদের পাস বাই ভ্যালু। এবার আমরা দেখি পাস বাই রেফারেন্সে কিভাবে কাজ করে। এখানে একটু এক্সপ্লেন করি। তার মানে আমরা এইটাকে যদি আমরা কোড হিসাবে চিন্তা করি, নিয়ে যাই পাস বাই ভ্যালুতে কি করতেছে, সে প্রথমে এখানে একটি কন্টেইনার নিচ্ছে এবং তার ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছে 5, আর একটা কন্টেইনার নিচ্ছে এখানে অ্যাসাইন করতেছে হচ্ছে 10, রাইট, মেমোরি অ্যালোকেট করছে 10। সেমভাবে এখানেও যখন যাচ্ছে তখন এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে এর জন্য নাম্বার 1 এর নাম্বার 2, তাদের জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর এখানে ভ্যালু অ্যাসাইন হলো 5, এখানে ভ্যারিয়েবল অ্যাসাইন হলো 10। এগুলো কিন্তু নতুন ভ্যারিয়েবল, রাইট। এখানে যখন আসছে যোগ করতেছে সাম করার জন্য, তার সামে একটা ভ্যারিয়েবল সামের জন্য নতুন একটা মেমোরি অ্যালোকেট করলো এবং সেখানে সামেশনটা বসালো। এটা যখন রিটার্ন করে দিচ্ছে সামেশনটা, এখানে এসে আমাদের যে রেজাল্টের জন্য একটি ভ্যারিয়েবল ছিল, সেই রেজাল্টের ভ্যারিয়েবলে ফাইনালি ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে এবং এখানে 15 আসতেছে, রাইট। এটা হচ্ছে আমাদের পাস বাই ভ্যালু। এখন আমরা দেখব সেম কাজটি পাস বাই রেফারেন্সে কিভাবে কাজ করে, রাইট। পাস বাই রেফারেন্সের ক্ষেত্রে আমরা এভাবে ডিক্লেয়ার করতেছি একটি ফাংশন, যে ফাংশনটা আমাকে করে দিবে হচ্ছে সাম, রাইট, ভয়েড সাম, যেখানে আমি ফার্স্ট ভ্যারিয়েবলটার অ্যাড্রেস পাস করব নাম্বার 1, সেকেন্ড ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাস করব নাম্বার 2। আমরা কিভাবে ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল, যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, যেরকম আমরা আগে দেখেছি ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতে হয়, সেম অ্যাপ্রোচে ফাংশনের প্যারামিটার হিসাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে, তাই না, ফাংশনের প্যারামিটার, নাথিং এলস। ওকে, এরপর আমরা যে রেজাল্টটা প্রিন্ট করব সেই রেজাল্টের ভ্যারিয়েবলটা আমরা এখান থেকে পাস করতেছি, ওকে, বা সামেশন। ওকে, তার মানে এই যে আমরা কল করলাম, এই কল হওয়ার সময় তাহলে আমার কি যাবে, এখন এটা কি এক্সপেক্ট করে, এটা অ্যাড্রেস এক্সপেক্ট করে, রাইট। সো আমরা এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাঠিয়ে দেব। কিভাবে পাঠাবো এ ভ্যারিয়েবলের অ্যাড্রেস, এই যে %, এটাই অ্যাড্রেস অফ এ, এবং বি এর জন্য সেমভাবে অ্যাড্রেস অফ বি %। রেজাল্ট ভ্যারিয়েবলটি, রেজাল্টের জন্য আমরা আবার রেজাল্ট ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাস করাই দিচ্ছি, ওকে। আচ্ছা, আমরা এইটা এভাবেই রাখলাম, যেহেতু ভয়েড প্যারামিটার, সো রিটার্ন করার কিছু নেই, অটোমেটিক্যালি রেজাল্টে ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এ অ্যাড্রেস এখানে পাস করলাম, তার মানে নাম্বার পয়েন্টার এ কে পয়েন্ট করতেছে, নাম্বার 2 বি কে পয়েন্ট করছে, সামেশন রেজাল্টকে পয়েন্ট করতেছে, ওকে। আচ্ছা, সামেশন ভ্যালু বসবে, কার ভ্যালু বসবে, নাম্বার 1, তাই নাম্বার 1 তো অ্যাড্রেস না, স্টার নাম্বার 1, তার মানে নাম্বার 1 যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু, প্লাস নাম্বার 2 তো অ্যাড্রেস, তাহলে স্টার। তো এই দুইটা ভ্যালু যোগ করে কোথায় বসবে, সামেশনটা এক্সপেক্ট করে, দিস ইজ এ অ্যাড্রেস সামেশন, রাইট। সো এটা স্টার সামেশন, ওকে। তাহলে আমরা এটাকে প্রিন্ট করি, রেজাল্ট কি হয় দেখি। সো আমরা রেজাল্ট 15 পেয়ে গেছি। সে কিন্তু কি নিয়ে কাজ করেছে, মেমোরি লোকেশন নিয়ে কাজ করেছে। সেম কাজটা আমরা দেখি, যে অ্যাড্রেসগুলো প্রিন্ট করে দেখি যে এটা আসলে কিভাবে কাজ করলো, হ্যাঁ, কে কাকে পয়েন্ট করতেছে।
তাহলে এটা আমি আমাদের এটা নাম্বার 1। এখানে কি হবে নাম্বার 1 আর এটাও নাম্বার 1, রাইট? এখন কাকে পয়েন্ট করতেছি ওটা পরে দেখতেছি। এটা হচ্ছে নাম্বার 2 আর আমাদের এখানে নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2। এবং সামেশন যেটা আছে সে কাকে পয়েন্ট করতেছে সেই অ্যাড্রেসটা আমরা দেখেছি। ওকে, সামেশন % সামেশন। ওকে, এবার রান করি। তাহলে আমরা কি পাচ্ছি দেখি। এ একটি ভেরিয়েবল যার ভ্যালু এবং অ্যাড্রেস 5, অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে, সেমভাবে এইটা যখন পাস হয়ে যাচ্ছে নাম্বার 1, তার মানে নাম্বার 1 এর ভ্যালু, তার মানে কন্টেইনারের ভ্যালু হচ্ছে কিন্তু অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল এ, তাই না? সেম অ্যাড্রেসটা, বাট নাম্বার 1 এর কিন্তু সেপারেট অ্যাড্রেস আছে, তাই না? তার মানে নাম্বার 1 ইজ এ ভ্যারিয়েবল যে একটা মেমোরি অ্যালোকেট করতেছে, তার একটি অ্যাড্রেস আছে, 8 বাইট সাইজ নেই, বাট এই কন্টেইন করে হচ্ছে অ্যাড্রেস অফ এ ভ্যারিয়েবল ই। আচ্ছা, এটার ভ্যালু অ্যাক্সেস করার জন্য স্টার নাম্বার 1 দিলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই না? সেমভাবে নাম্বার 2 এর জন্য যদি আমরা দেখি, তাহলে বি ভ্যারিয়েবলের অ্যাড্রেস হচ্ছে এটি, যেটা কন্টেইন করছে নাম্বার 2 এর কন্টেইনার, রাইট? সেম। সো ভ্যালুগুলো কি, ভ্যালুস পয়েন্টিং টু, আমরা যদি দেখি যে পয়েন্টিং টু, তাহলে কি পাবো এখানে স্টার নাম্বার 1, রাইট? আমরা সেমভাবে পরেরগুলোর জন্য আমরা পেয়ে যাব পার্সেন্টেজ তো দেয়াই লাগবে, তাই না? তাহলে আমরা এখানে যদি দিই এটা এখানে, তাহলে এখানে কি হবে স্টার নাম্বার 2। এখন সামেশনের ক্ষেত্রেও সেমভাবে আমরা পাবো স্টার সামেশন। তার মানে আমরা দেখছিলাম যে স্টার দিয়ে আমরা কি পাই, ভ্যালু পাই, যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু। দেখি ঠিক আছে না? নাম্বার 1 5 কে পয়েন্ট করছে, 10 কে, এবং ভ্যালু হচ্ছে 50। তাহলে আমরা কি নিয়ে কাজ করলাম, পাস বাই রেফারেন্স নিয়ে কাজ করছি, রাইট? কিভাবে পাস করলো সেটা দেখলাম। আচ্ছা, এখন যদি এক্সপেক্ট করি যে না আমরা সামেশনটা এভাবে পাঠাবো না, বরং আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল 2টি পাঠাবো, সামেশনের কাজটা আলাদাভাবে করবে, রিটার্ন করে দেবে। তার মানে আমরা এটাকে কিভাবে করতে পারি, আমরা এভাবে যদি চিন্তা করি, একটি ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার সামেশন, এবং সেই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, এবং সেই ভ্যালুটা ফাইনালি রিটার্ন করবে। রিটার্ন সামেশন। ওকে, এবং এই যে রেজাল্ট, এইটাকে আমরা আর পাস না করে কাকে পাস করতেছি, ভ্যালুটিকে পাস করে দিচ্ছি, রাইট? এই যে এখানে তখন কি রিটার্ন আসতেছে কে, ভ্যালু, অনলি আমরা ভ্যারিয়েবল 2টার অ্যাড্রেসকে পাস করলাম। দেখি এক্সিকিউট করি। সো আমরা সেমভাবে পেয়ে যাচ্ছি এ ভ্যারিয়েবল, বি ভ্যারিয়েবল, তার করসপন্ডিং পয়েন্টার, এবং ফাইনালি রেজাল্ট আমার এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? সো এটাই ছিল আমাদের পাস বাই রেফারেন্স। তো সেমভাবে পাস বাই রেফারেন্সেও আমার কি হয়, প্রত্যেকবার ভ্যারিয়েবল ডিক্লার হয়, বাট এই ভ্যারিয়েবল ডিক্লার কলিংয়ের সময় ভ্যারিয়েবল ডিক্লার হয়, এই ভ্যারিয়েবলটি কি পয়েন্টার ভ্যারিয়েবল। তার মানে করসপন্ডিং আমরা যদি চিন্তা করি, করসপন্ডিং আমার মেমোরি অ্যালোকেট করতেছে 2টা ভ্যারিয়েবল, যারা পয়েন্টার ভ্যারিয়েবল, পয়েন্টার অ্যাড্রেস কন্টেইন করবে, রাইট?